ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। তো আজকে আমি বেগুন দিয়ে, মাছ দিয়ে, বড়ি দিয়ে রান্না করব। তো আমার মশলা করা হয়ে গেছে। তারপর বেগুন কেটে রাখছি, এই যে বেগুন। এখন আমি ভাতটা নামাবো, মাড় বের করব, তারপর আমি তরকারিটা বসাবো। প্রথমে আমি বড়ি কয়টা ভেজে নিব। তো হালকা হালকা লালচে হলে উঠাই ফেলবো। এবারে আমি ওঠাবো, হয়ে গেছে। প্রথমে বেগুনটা ভেজে নিব। একটু হলুদ দিব, একটু লবণ দিব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। কারণ খালি বেগুন দিয়ে রান্না করবো, তো আলু দিচ্ছি না, এই কারণে বেগুনটা সুন্দর করে ভেজে নেব। এই যে দেখেন, আমার বেগুনটি ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ওঠাবো। এবারে আমি পেঁয়াজটি তেলের উপরে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজটি আমার হয়ে গেছে। এবারে আমি মশলা ঢেলে দিব। এবার একটু পানি দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। বড়ি কয়টা দিয়ে দিব। এবারে আমি ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ফুটে উঠছে, আমি এবারে এগুলা ঢেলে দিব আস্তে আস্তে করে। মাছ দিয়ে বেগুন দিয়ে একসঙ্গে ঢেলে দিলাম।
এটাতে বেশি জাল লাগে না, অল্প জালেই হয়ে যায়। এই যে আমার তরকারি রান্না শেষ। তো বেগুন ভাজি করে মাছ রান্না করছি বড়ি দিয়ে, আলু বাদে। আলু ছাড়া বেগুন রান্না, মাছ রান্না। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।